পিনাক আমরা এখন যাইতেছি পিনাক্কেল জায়গাটা এখান থেকে আমরা এখন ইয়ানচেপ আছি। ইয়ানচেপ থেকে ওই পিনাক্কেল যাইতে 1 ঘন্টা 36 মিনিট লাগবে আর 144 কিলোমিটার। খুবই সুন্দর ট্রাভেল। আজকে আবহাওয়াটাও খুব সুন্দর, কোনো ওরকম সামার এখানে কিন্তু অনেক রোদ নাই, তারপরে অনেক তাপমাত্রাও কম। আজকে এখন 20 ডিগ্রি আছে, তো খুবই ভালো লাগতেছে। এখানে সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা যাব পিনাক্কেল। রোডগুলো খুবই সুন্দর, একেবারে মানুষ না থাকলে কি হবে, কিন্তু রোড সুন্দর। আরও 1 ঘন্টা 16 মিনিট ড্রাইভ করতে হবে, 119 কিলোমিটার। জমি আর জমি পড়ে রয়েছে, খুবই ভালো লাগে দেখতে। হ্যাঁ, দূর থেকে গাড়ি দিয়ে ড্রাইভ করলে এই জমিগুলা যখন আবার একটু সামার শেষ হয়ে শীতের সিজন আসে তখন ক্যানোলা ফিল্ডের মতো হয়ে যায়। ক্যানোলা ফিল্ডে সামারের সময়, তারপরও বৃষ্টি। আজকে এই জায়গাটায় বৃষ্টি হইতেছে, জানি না আসলে বৃষ্টিটা কত থাকবো। তবে ওয়েদার খুব ভালো আজকে, 20 ডিগ্রি সেলসিয়াস। মাঝখানে কিছু বাসা বাড়ি দেখা যায়, আর বেশিরভাগই ফার্ম। এগুলা বড় বড় বিশাল এরিয়া নিয়ে ফার্ম। এদেশের কৃষকরা খুবই ধনী, এদেশের কৃষকরা সবচেয়ে বেশি ধনী। এক সাইডে কৃষি জমি, এই জমিগুলা পুরা সবই কৃষি জমি, আর ওই সাইডে পাহাড়। কি সুন্দর একটা জায়গার মাঝখান দিয়া রাস্তা। আর কৃষি জমি বাংলাদেশের মতো না, এদেশে কৃষি জমিগুলা মাইলের পর মাইল, হেক্টরের পর হেক্টর জমি, হাজার হাজার মাইল এরকম জমি পড়ে রয়েছে। এত জমি, কারণ অস্ট্রেলিয়া তো অনেক বিশাল ল্যান্ড। এই যে জমিন একেবারে মানে ধুধু, শুধু যেদিকে তাকায়। বাংলাদেশের মতো কয়েক কানি বা কয়েক গন্ডা নিয়ে জমিন না। আর এখানকার ফার্মাররা এই জন্য অনেক বেশি সম্পদশালী এবং অনেক বেশি ধনী। খুবই সুন্দর লাগে, হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে। আর যত বেশি ট্রাভেল তত বেশি অনেক জায়গা উপভোগ করা যায় এদেশে, কারণ অনেক বেশি জমি পড়ে রয়েছে। তো অনাবাদি জমি আছে, আবাদি জমি আছে। দেখো ওই জায়গার ভিতরে সবুজ আবার দেখা যায়, আবার যে কি জানি কয় টারবাইন আছে, ওই যে বিদ্যুৎ উৎপন্ন করে না কি জানি। পাহাড়ের ভূমি তো, সমতল ভূমি না, এই কারণে অনেক জায়গায় নিচু। এখন আমরা নিচুতে নামতেছি, আবার উপরে উঠবো, মানে আবার কোনো জায়গায় নিচে নামবো, উপরে উঠবো। এই জায়গাগুলো এরকম এই জন্য যে এত বেশি উঁচা নিচা, পাহাড় বেষ্টিত একটা দেশ। অসাম প্লেস, খুব সুন্দর এই একটা জায়গা। এই জায়গাটা আরো সুন্দর, এখন একেবারে সমুদ্রের কাছাকাছি এসে পড়ছে। তুমি তুমি একটু দেখছো ওই যে সাগর দেখা যায় বাবা, একেবারে দেখো সাগরের কাছে এসে পড়ছি আমরা। ও আসে নাই কিছু।
খুবই সুন্দর সাগর, পাহাড় এবং ভূমি, সমতল ভূমি একেবারে মিলেমিশে একাকার, যে একসাথে এতগুলা দৃশ্য উপভোগ করাটা খুবই সুন্দর, ভালো লাগে। এই ডান সাইডে হইলো আমার ডান সাইডে সমতল ভূমি, এখানে কৃষি আবাদ, লেফট সাইডে হলো পাহাড়, আর সামনে একটু আগাইলে হলো একেবারে সমুদ্র। আর এই রাস্তাটা পিনাক্কেল গেছে শুধুমাত্র একেবারে সাগর ঘেঁষা। হলো পিনাক্কেল ডেজার্ট, তারপরে পিনাক্কেল ডেজার্ট। অবশেষে আমরা পিনাক্কেল ডেজার্টে আসছি। এটা হলো আমাদের বাসা থেকে প্রায় 250 কিলোমিটার দূর আর জায়গাটা। আর আমরা যেখানে ইয়ানচেপ গেছিলাম ওখান থেকে হলো 144 কিলোমিটার। সারাদিন ঘুরবো, এখানেও শেষ করব, তারপর আরেক জায়গায় যাব, জুরাইন বে। আফিয়া, তুমি কি এই জায়গায় আর আসছিলা কখনো? কোনোদিনও আসো নাই? এটা ফার্স্ট টাইম আসছো না? এটা জায়গাটার নাম কি বলো তো? বলো তো জায়গাটার নাম কি আম্মু, বলো তো। এই জায়গাটা আমি প্রথমবার আসলাম, পিনাক্কেল। জায়গাটা অনেক সুন্দর, আর সারাদিন ঘুরবো এবং প্লাস দেখবো। রাফিও এবার প্রথম আসছে, রাফওয়ানও আসছে, এর আগে আসে নাই। আর আমাদের বাসা থেকে প্রায় 250 কিলোমিটার দূর জায়গাটা। এটা হলো একটা প্রাচীন একটা ঐতিহ্য, এখানে দেখার জন্য আসে মানুষ। আর আপনাদেরও দেখাবো, আমিও আসলে ভালো করে দেখি নাই, তো আপনাদের দেখানোর জন্য আসছি। কি বলা আছে, কি বলছো তোমাকে? Please do not climb, sit or stand on the pinnacles. আসো, তারপর সামনে যাও, দেখাও এরপরে কি আছে। চলো আমরা দেখি এখানে কি আছে আরো। অনেকে তো গাড়ি নিয়ে আসছে দেখা যায়। জায়গা অনেক গরম কেন? ওয়াও, এটা কি একটা ডেজার্ট নাকি কি? এখানে গাড়িও নিয়ে গেছে, দেখছো? তবে কেন আমরা গাড়ি নিয়ে নাই? আমরা গাড়ি নিয়ে নাই কেন আমরা তো জানি না। আমি পিনাকল ওয়াও, awesome. Pinnacle কি? You can bring your sand toy. But if we did, it's not in wet sand. It has to be wet sand or else it won't work. Yeah. Both kinetic sand it would mostly work. এখান থেকে ভিউ ধইরাই না পর আমাদের। এই পিনাক্কেলটা হলো পশ্চিম অস্ট্রেলিয়া, আর এটা 1967 সালের আগ পর্যন্ত এটা কেউ জানতো না, এটার হিস্টোরি। আর 67 সালের পরে এটা আবিষ্কৃত হয়েছে। আর এটা হলো এই যে পাথরগুলা দেখা যায় এই পিনাক্কেলের, এগুলা প্রায় হিস্টোরিতে লেখা, যেটা হলো যে 1 লক্ষ থেকে 5 লক্ষ বছর আগে এটা সমুদ্রের নিচে চুনা পাথরের ক্ষয়ের থেকে এই পাথরগুলা সৃষ্টি হয়েছে। আর এটা এমন একটা জিনিস যেটা 5 মিটার পর্যন্ত একটা উঁচা হয়, সর্বোচ্চ 5 মিটার আছে, এর উপরে আর উঁচা হয় না। তো এটা আসলে ভ্রমণ করলে অনেক কিছু জানা যায়, ইতিহাস ঐতিহ্য জানা যায়। এবার প্রথম আসলাম আমি। Buddings, what is it? তুমি আমার একটু বলো তো যে এই জায়গাটার ইতিহাসটা কি, এটা কিভাবে এই পাথরগুলা, এই যে এখানকার যে পাথরগুলা সৃষ্টি হয়েছে, এই পাথরগুলা কিভাবে হইল? Thousands of years ago, these rocks, everything was actually underwater. These are remains of old seashells. What happened is, after erosion and when the sea levels went down, calcium carbonate and carbon dioxide
with the acidic rain, turned these into rocks, and after water percolated through the rocks, they set into hard limestone. So these rocks are actually limestone. থ্যাংক ইউ Well, yeah, because এখানে so much fun আর হইতেছে আমার নেম রাইট করছিলাম 3 টাইম আর আর হইতেছে এটা অনেক ফান আর অনেক আর একটা পিকচার তুলছিলাম এবার রাফিয়া বলো একসাথে দাঁড়ায় বলো কিরকম লাগতেছে তোমারটা ভালো লাগতেছে এই জায়গা আমি লাইক করি বিকজ এই জায়গা আমি রকের মধ্যে স্ট্যান্ড করতে পারি অনেক হাই আমি ভিউটা দেখতে পারি অনেক তো সবাই একটু বাই বাই দিয়ে দাও বাই বাই এখন তোমরা কোথায় যাবে বলো তো আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাবো এখন না আমরা আরেকটা জায়গায় যাবো করবো তারপরে আরেকটা জায়গা লঞ্চ সেটা বিচ আমি সাথে তোমার দুজনে একটা ছবি তুলে দুজনে একটা ছবি নেই দাঁড়াও তো আসো আসো কাছে আসো দাঁড়াও What?